রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে আপনি এবং আমি যদি সঠিক পথে চলতে চাই, তাহলে এই কোরআন আমাদেরকে বলবে একটি নির্ভুল গ্রন্থ মানতে হবে। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো। এর বিপরীত কোনো মিথ্যা গ্রন্থ, সন্দেহযুক্ত গ্রন্থ যদি আমরা মেনে চলি, তাহলে সঠিক পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে আমাদের। আর মুত্তাকিন হতে গেলে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। আর আমরা যদি আল্লাহ তাআলার দাসত্ব করতে চাই, তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মেনে চলতে হবে। আর যদি আমরা মনে করি যে অমুক অমুক আমার দ্বীনী ভাই, তো দ্বীনী ভাই হওয়ার জন্য আপনার আমার উপরে দরকার সত্যবাদীদের সাথে থাকা। 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। দ্বীনের অনুসরণ যদি সহজভাবে আপনি আমি করতে চাই, তাহলে এই কোরআন থেকে আমাদের তিলাওয়াত করতে হবে। মানবরচিত গ্রন্থ তিলাওয়াত করলে হবে না। 73 নম্বর সূরা আল মুজাম্মিল এর 20 নম্বর আয়াত আমাদের মেনে চলতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছি, যার জন্য 24 নম্বর সূরা আন-নূর এর 55 এবং 56 এই দুটি আয়াত আমাদের সামনে রয়েছে। কারণ যে সংবিধান আমরা মেনে চলছি সেটি হচ্ছে নির্ভুল সংবিধান, এটি হচ্ছে ইমামে মুবিন। এটিকে যদি আমরা দেশের প্রধান কুরসিতে বসাতে পারি, তাহলে দেশ স্বর্গময় হয়ে যাবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত তার প্রমাণ করে। আল্লাহ তাআলা পুরস্কার দিতে চান। আল্লাহ তাআলার পুরস্কার পেতে হলে আমাদের 4 নম্বর সূরা আন-নিসা এর 162 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। আর পৃথিবীতে যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই, তাহলে 22 নম্বর সূরা আল হজ এর 41 নম্বর আয়াত মেনে চলতে হবে। সঠিক দ্বীনের উপরে যদি আমরা নিজেদেরকে কায়েম করতে চাই, তাহলে 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 5 নম্বর আয়াত মতে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এই পৃথিবীতে কোনো ধরনের ইমেজ পূজা করা যাবে না, কোনো কাল্পনিক দেব দেবতাদের মানা যাবে না, কোনো আসলাফদের অনুসরণ করা যাবে না, এবং মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যার জন্য 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। ইমাম হয়ে যদি, নেতা হয়ে, লিডার হয়ে আমরা লিড করতে চাই, তাহলে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াত মেনে চলতে হবে। সেখানে লেখা রয়েছে ইমামদের, নেতাদের, লিডারদের কাজ কি। মুসলিম হয়ে আমাদের জীবন কাটাতে হবে, যার জন্য এই নামটি আমাদের দেওয়া হয়েছে এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে। সফলকাম আমাদের হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেটি লেখা রয়েছে। জান্নাতুল ফেরদাউস পেতে হলে 23 নম্বর সূরা মুমিনুন এর 1 থেকে 11 আয়াত এর ভিতরে আমল করতে হবে। আল্লাহকে বিশ্বাস যদি আমরা করি, তাহলে আমাদের সবসময় খুমুস প্রদান করতে হবে। প্রত্যেক 100 টাকার ভিতরে যা লাভ আসবে তার থেকে 5 ভাগের 1 ভাগ 20 টাকা দিয়ে দিতে হবে। এরপরেও যদি আমরা আমাদের পক্ষ থেকে সাদাকা দিতে চাই খুশি মনে, কাদেরকে দিতে হবে সে ব্যাপারে আমরা 9 নম্বর সূরা আত-তাওবা এর 60 নম্বর আয়াত দেখে নিতে পারি এবং তার উপরে আমরা আমল করতে পারি।
আল্লাহ তাআলার নামের ব্যাপারে আমরা কোনোদিন কোনো বেয়াড়াপনা করতে পারবো না। মানুষ আল্লাহকে গড বলছে, খুদা বলছে, ঈশ্বর বলছে, ভগবান বলছে, আরো কত কিছু বলছে, থেওস বলছে, ইয়েল বলছে। কিন্তু কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার অর্ডার হলো আল্লাহ বলে ডাকতে হবে অথবা রহমান বলে। এছাড়া অন্য কোনো নাম নিয়ে ডাকতে হলে তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এই কোরআনে, সেই নামগুলির কোনো একটি নাম নিয়ে আমরা ডাকতে পারবো। কিন্তু যারা নিজেদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কোনো নাম দিবে, যেমন বর্তমান যুগে জেহোবা একটি নাম দেওয়া হয়েছে, এইসব নাম আমরা মানতে পারবো না। 7 নম্বর সূরা আল আরাফ এর 180 নম্বর আয়াত আমাদের মেনে চলতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি। আল্লাহ তাআলার নামের সাথে যারা মুলহিদ হয়ে গেছে, নিত্য নতুন নাম যারা তৈরি করে আল্লাহকে ডাকছে, সেসব নামে আমরা ডাকতে পারবো না। অনেকে বলে থাকে আজ আমাদের মাঝে যদি রাসূল থাকতেন তাহলে আমরা অন্তত আযাব পেতাম না। বাংলাদেশে নতুন একটি ধর্ম চালু হয়েছে, হিজবুত তাওহীদ। তাদের যে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব নিজেকে বলে যাচ্ছেন জামানার ইমাম, এ ধরনের লোকদের আমরা মানতে পারবো না। 20 নম্বর সূরা তাহা এর 134 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। যদি আমি তাদেরকে ইতিপূর্বে শাস্তির দ্বারা ধ্বংস করতাম তবে তারা বলতো, আমাদের রব, আপনি আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করলেন না কেন? করলে আমরা লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার পূর্বে আপনার আয়াত মেনে চলতাম। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের দৃষ্টিতে রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল এবং সকল খবরদাতাদের সিলমোহর। প্রত্যেকটি নবী এবং রাসূল এই একটি গ্রন্থ নিয়ে মানুষকে বাশীরা ওয়া নাযীরা হিসেবে কাজ করেছেন, সুসংবাদ দিয়েছেন, সতর্ক করেছেন। সকলের কাছে একটি গ্রন্থ ছিল, এই গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ ছিল না। 2 নম্বর সূরা আল বাকারা 213 নম্বর আয়াত তার প্রমাণ করে। আমরা যদি এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে পেতে চাই তাহলে আমাদের করণীয় কাজ হচ্ছে কোরআনের বিপরীত অন্য কোনো গ্রন্থকে আমরা মানতে পারবো না। কারণ এইটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এর ভিতরে মানুষের সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করা হয়েছে। 39 নম্বর সূরা জুমার এর 27 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ দরাবনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল। উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এর কারণ হচ্ছে 6 নম্বর সূরা আল আনামের 115 এবং 116 এই দুটি আয়াতে বলা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা আয-যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। সত্য এবং ন্যায়ের দিক দিয়ে তোমার রবের কালেমা পরিপূর্ণ। আল্লাহ তাআলার শব্দগুলি সবের ভিতরে, এটি পরিপূর্ণ। তার কালেমা পরিবর্তন করার কেউ নেই, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তুমি অধিকাংশ লোকের কথা মতো চলো, তারা তোমাকে আল্লাহ তাআলার এই কোরআন থেকে, এই পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে থাকে। তাই আমরা মুসলিমরা কোনো মানুষের কথা শুনে নিজেদেরকে অন্তত ধ্বংসের কূপে পতিত করতে পারবো না। 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি নিষেধ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তাই আসুন আমরা সবাই মিলে রবের দেওয়া এই গ্রন্থ এটিকে আপনাই এবং এই মতে জীবন কাটাই, তাহলে আমরা এই জগতে শান্তি পাবো এবং পরজগতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।